আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন বিট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি এর আমার ক্লাসের 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে তোমাদের একটা উদাহরণ 15 নাম্বার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ইনশাআল্লাহ এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এরকম অনেক উৎপাদক তোমরা ইনশাআল্লাহ পারবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমাদের একটা বিষয় জানতে হবে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম, সাইক্লিক এক্সপ্রেশন। হ্যাঁ, চক্রক্রমিক রাশি এ বি সি। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এই ক্রমিকটা আমাদেরকে কি করতে হবে, মেনটেন করতে হবে। দেখো, এই বীজগাণিত এই উৎপাদকগুলোর উত্তর কিন্তু একই রকম হবে। প্রথমে হবে যে এ থেকে, যেহেতু এখানে মাইনাস সাইন ইউজ করছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসগুলো এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমার প্রথম রাশিটা কি আছে, বি মাইনাস সি আছে, এটাতে আছে, আমি চাইবো যে বাকি সবগুলোকে বি মাইনাস সি করার জন্য। ঠিক আছে, তো এটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা সি মাইনাস বি এ ধরবো। তাহলে সি মাইনাস এ ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা এ মাইনাস বি ধরবো। আর একটা বিষয় তোমাদের একটু ক্লিয়ার করি, এখন যদি এ মাইনাস বি এর পরিবর্তে যদি বি মাইনাস এ থাকে, তাহলে এই জিনিসটা থেকে আমাকে এ মাইনাস বি বের করতে হবে। তাহলে কিভাবে করবো, আমরা একটা কাজ করব, এই যে মাইনাস এ প্লাস বি, মাইনাস সাইন কমন নিলে এ মাইনাস বি হবে। ঠিক আছে, তো আলটিমেটলি এত কিছু যদি আমরা চিন্তা না করি, ডিরেক্টলি এ মাইনাস বি লিখতেছে, তাহলে সামনে একটা মাইনাস দিলে এ মাইনাস বি লেখা যাবে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা প্রথমেই এই জিনিসটাকে বি সি, বি মাইনাস সি রেখে দেবো। রেখে দেওয়ার পরে যেহেতু কারণ আমার হচ্ছে এম হচ্ছে এই বি মাইনাস সি সবগুলোকে বি মাইনাস সি করা, তাহলে বি মাইনাস সি করতে গেলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। হ্যাঁ, এটা রেখে দিতে হবে। তাহলে গুণ করলে কি হবে, সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস, এখানে এটা একটা গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি মাইনাস এটার সাথে এটা গুণ করলে এ বি স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে বি সি, বি মাইনাস সি, তারপর হচ্ছে যে আমাকে এটাকে এমন ভাবে সাজাতে হবে যেন আমার এখানে কি আসে, বি মাইনাস সি আসে। তাহলে বি মাইনাস সি আসার জন্য আমরা একটু সাজাবো বিষয়টাকে। তাহলে সাজাতে গেলে আমাদের একটু জিনিস খেয়াল করতে হবে, এই জিনিসটাকে আমরা প্রথমে নিয়ে আসি, প্লাস স্কোয়ার ভি মাইনাস এটাকে লিখে আমরা সি স্কোয়ার মাইনাস এ ভি স্কোয়ার, এবং এটাকে লাস্টে লিখি। হ্যাঁ, তাহলে প্লাস সি স্কোয়ার এ। তাহলে আমরা সাজানো হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো বি সি, বি মাইনাস সি, এখন এখান থেকে আমরা কি কমন নেব, আমরা এ স্কয়ার কমন নেব। এ স্কয়ার কমন নিলে কি হচ্ছে, বি মাইনাস সি, কারণ এখান থেকে স্কয়ার এসে গেলে ভি, এখান থেকে স্কয়ার এসে গেলে অনলি সি থাকবে, মাইনাস এখান থেকে আমরা কিন্তু কি কমন নেব, এখান থেকে আমরা কমন নেব যে এ, এ কমন নিলে আমাদের কি হবে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, যদিও ডিরেক্টলি বি মাইনাস সি হচ্ছে না, সমস্যা নেই। তাহলে এখন দেখো, তাহলে বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি, এই জিনিসটাকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ফেলবো। ঠিক আছে, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এখন এখান থেকে সব জায়গা থেকে কিন্তু বি মাইনাস সিটা কমন যাচ্ছে, যেহেতু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কমন যাচ্ছে। তাহলে আমরা বি মাইনাস সিটা কমন নিলাম। বি মাইনাস সি যদি আমরা কমন নিই, তাহলে বি মাইনাস সি, এখানে থাকবে কি আর বি সি, প্লাস এখানে থাকবে কি স্কয়ার, এখানে থাকবে এই যে বি প্লাস সি থাকবে, এটা আলটিমেট আমরা গুণ করে লিখে অথবা এভাবে লিখে দিই। হ্যাঁ, এ ইন্টু বি প্লাস সি, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দেবো। ঠিক আছে, তাহলে এখন দেখো বি মাইনাস সি, এটাকে বি সি প্লাস এ স্কোয়ার মাইনাস এটাকে গুণ করে দেবো এ বি মাইনাস এ সি। তাহলে আমার এই যে বি মাইনাস সির কাজ শেষ, এখন আমরা সি মাইনাস এ করবো। সি মাইনাস এ করার জন্য এই জিনিসটাকে আমাদেরকে সেভাবে সাজাতে হবে যেন সি মাইনাস এ আমরা আনতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সাজাই কিরকম হবে, দেখো বি মাইনাস সি। হ্যাঁ, প্রথমে আমরা যেহেতু বি মাইনাস সি করবো, তাহলে আমরা এটা রেখে দিলাম, সরি সি মাইনাস এ করবো, তাহলে আমরা এটা রেখে দিলাম সি বি সি। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখলাম, মাইনাস এ বি লিখলাম। ঠিক আছে, এই দুইটাকে লিখলাম,
লেখার পর আমরা এটাকে লিখলাম মাইনাস এসি প্লাস এ স্কয়ার। আমাদের টার্গেট হচ্ছে কি সি মাইনাস এ করা। তাহলে সি মাইনাস এ করতে চাইলে আমাদেরকে এভাবে সাজাতে হবে। এখন দেখো বি মাইনাস সি, এখন এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে যে ভি, তাহলে বি কমন নিলে আমাদের কি হচ্ছে সি মাইনাস এ হচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমরা বি কমন নিই সি মাইনাস এ হচ্ছে, মাইনাস এখান থেকে যদি আমরা কি কমন নিই এ কমন নিই সি মাইনাস এ হচ্ছে, তাহলে আমার কি হয়ে গেছে সি মাইনাস এ হয়ে গেছে। আমরা কমন নেব বি মাইনাস সি, এখান থেকে আমরা সি মাইনাস এ কমন নেব, তাহলে সি মাইনাস এ কমন নিলে এখানে থাকবে যে আর কি বি মাইনাস এ। তাহলে আমার অলরেডি এটা হয়ে গেছে এবং এটাও এসে গেছে আলটিমেটলি। তবে এটা এভাবে আসছে, আমি বলছিলাম আগে থেকে বি মাইনাস এ আসলে এটাকে আমাদের কি করতে হবে এ মাইনাস বি করতে হবে। তাহলে এ মাইনাস বি করলে অবশ্যই একটা মাইনাস সাইন কমন আসবে, সেটা একদম ফার্স্টে লিখি। তাহলে আমরা এভাবে লিখতে পারি বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, সামনে একটা মাইনাস। এখন এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, প্রথমেই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ।